বন্ধুরা আমরা ট্যাঙ্কি ফিটিং করে কমপ্লিট করলাম। তো কিভাবে কাজটি কমপ্লিট করলাম দেখুন। ট্যাঙ্কিটি মূলত এখানে ছিল, এখান থেকে আমরা ট্যাঙ্কি এখানে দিতে বলেছে, সেই জায়গায় আমরা দিয়েছি। তো এখানে দেখুন ট্যাঙ্কির লাইন একটা লতা পাইপ দিয়ে নেবে, তো একটা বল বল করা আছে, আরেকটি বল বল দিয়ে এখানে নিচে ট্যাঙ্কি বাথরুমের লাইনটি বন্ধ রাখতে পারবে এটার মাধ্যমে। আর এখানে ইউনিয়ন করা আছে, একটা গ্যাস পাইপ চলা আছে, অক্সিজেন পাইপ। তো এটা দিয়ে ওভার পানি পড়বে, ওই পাইপটা এখনও লাগানো হয় নাই। আর এখানে একটা কাজ দেখেন বন্ধুরা, এখানে একটা কাজ দেখেন, এটা দিয়ে কিন্তু পানির লাইনটা ঢুকতেছে মোটর থেকে। তো দেখুন এটা আকাশ দিয়ে নেওয়া হয়েছে, আকাশ দিয়ে। তো কীরকম হয়েছে আকাশ দিয়ে নেওয়াটা? তো এটা তো আর হচ্ছে মিস্ত্রিদের কাজ, মিস্ত্রিদের বদনাম হয় যদি কাজের দেখতে খারাপ দেখা যায়। তো এখান থেকে অলরেডি আগে ছিল লাইন করা, এখানে মোটরের লাইন তোলা ছিল। এখান থেকে ট্যাঙ্কিটি যখন এখানে ছিল, এখান থেকে ট্যাঙ্কিতে লাইনটি করা ছিল। এখন ট্যাঙ্কিটি ওই পাশে যাওয়াতে আমাদের লাইনটি ওপর থেকে নেওয়ার কথাই বলছে, এজন্য আমরা ওপর থেকে নিয়েছি। আর এখানে আমরা চাইলে আমরা বলছিলাম যে নিচে থেকে ওই যে 1 ইঞ্চি পাইপ, এখানে একটা বাথরুম আছে, বাথরুমের ভিতরে লাইনটি নেমেছে। তো আমরা ওই পাইপের সাথে করেই আমরা আরেকটি পাইপ নিয়ে এখানে দেখুন বন্ধুরা, ওখান থেকে আমরা আবার পানিটা ঢুকতো, এটা সরাসরি নিচে এসে এলবো হয়ে আবার ওই দেওয়ালের ভিতর দিয়ে গ্রেড বিমের সাথে আমাদের লাইনটি পাইপটি ক্লাম করতে করতে নিয়ে যেতাম। তো যেহেতু বাসার মালিক আমাদের যেভাবে বলবে সেভাবেই করতে হবে, কিছু করার নেই। তো মোটরের লাইনটি দেখুন, এখান থেকে আকাশ দিয়ে নেওয়াটা এটা কি ঠিক হয়েছে? আপনারা অভিজ্ঞ ভাইয়েরা আপনারা জানাবেন কমেন্টে। আর এখানে আরও লাইন ছাড়া আছে, এইগুলা এখানে দেখুন আরও পাইপ আছে, এইগুলা সব এই সাইড দিয়ে লাইনগুলো হবে। ওই সাইডে একটা বাথরুম আছে। এখানে দেখুন ভাই আমার ট্যাঙ্কিটি পরিষ্কার করে দিল। মূলত শুধু একটাই, এই পাইপটাই শুধু নিচ দিয়ে দিলে আমাদের মনের মতো হয়তো। যাই হোক উঁচু দিয়ে দিয়েছে, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম দেখা যাচ্ছে আমাদের কাজগুলো।